কি হলো? কি দেখছিস বলতো? না না, দেখছি উমা কোথায় গেল। ও বাবা, না মানে আপনি যে আপনার বউয়ের প্রেমে একেবারে হাবুডুবু খাচ্ছেন আর আমাদের উমা বৌদিকে একেবারে চোখে হারাচ্ছেন, সেটা কিন্তু ভালোই বুঝতে পারছি। তাই নাকি? হ্যাঁ। আচ্ছা, আপনিও যে আলিয়াকে চোখে হারান সেটা আমিও বুঝেছি। সবসময় আলিয়া 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 আলিয়া। চল দেখি ওরা কোথায়। ওই উমা, কোথায় হারিয়ে গেছিল তোমরা? হারিয়ে গেছিলাম? দেখলি না অভি, তোরা সত্যি সত্যি বুড়ো হয়ে যাচ্ছিস, জানিস তো। আচ্ছা শোনো, তোমরা একটু ব্যায়াম যোগা করো, এসব না করলে তো ফিটনেস থাকবে না, তাই না? বুড়ো হয়ে যাচ্ছি আমরা, বুড়ো হয়ে যাচ্ছি। বুড়ো, ধর ধর, তুই ধর ধর। বুড়ো হয়ে যাচ্ছে তো আমি, বুড়ো হয়ে যাচ্ছে তো। انتمادي نقابلين বাবা, উমা, উনি তো পুরোপুরি তোমার বাবার মতো দেখতে। বাবার মতো দেখতে নয়, আমার আমার বাবা আমি অন্য বাবু। বাবা বাবা বাবা, কিন্তু উমা, উনি তোমার বাবা কি করে হতে পারে? তোমার বাবা তো না, আমার বাবা বেঁচে আছে, এই তো দেখুন।
আমার সামনে বসে আছে আমার বাবা। আমার বাবার কিচ্ছু হয়নি, আমার বাবা বেঁচে আছে। অভিমন্যু বাবু, আমার মা ভুল কথা বলেনি, আমার মা ঠিক বলেছিল। আমার মায়ের মনে যে বিশ্বাসটা এসেছিল সেটা সত্যি, সেটা মিথ্যে নয়। এই তো দেখো, আমার বাবা ওটা আমার সামনে বসে আছে। বাবা, 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 বাবা। উমা বৌদির গলা না, চিৎকার করছে কেন? চলো তো দেখি। মাছকে যেমন টোপ ফেলে বড়শিতে গাঁথা হয়, এখানেও তেমনি উমাকে গাঁথতে ওর জীবনটা চুরমার করে দিতে আমি একটা টোপ সাজিয়ে রেখেছিলাম রুদ্র। কারণ আমি তো জানতাম এই টোপ দেখে উমা না গেলে কিছুতেই থাকতে পারবে না। এই মানুষটাকে দিয়ে উমার জীবনটাকে আমি নিজের মতো করে কন্ট্রোল করব। অভি কেন, পৃথিবীর কোন শক্তি আর আমাকে আটকাতে পারবে না। এমনই এই টোপের মায়া। বাবা, 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 তোমার কিচ্ছু হয়নি, তুমি ঠিক আছো বাবা। অথচ আমরা ভাবতাম, কিন্তু মা ঠিক বুঝেছিল, জানো, মা বুঝেছিল তোমার কিচ্ছু হয়নি। সেই জন্যই তো মা শাখা সিঁদুর পরে তোমার জন্য অপেক্ষা করছে বাবা। উমা, প্লিজ প্লিজ কন্ট্রোল ইয়োরসেলফ। এরকম একটা সময় আবেগ দিয়ে ভাবতে নেই উমা। উনি যদি তোমার বাবা হতেন তাহলে তো তোমাকে চিনতে পারতেন, উনি তো তোমাকে চিনতেই পারছেন না। একে উমা, উমা উনি তো পুরোপুরি তোমার বাবার মতো দেখতে। তুমি আমাকে একবার ছবি দেখিয়েছিলে না? আলিয়া প্লিজ প্লিজ, উমাকে কনফিউজ করিস না। তুই তো দেখতে পাচ্ছিস উমার অবস্থা। আমি তো এটাই বুঝতে পারছি না যে উনি উমার বাবা কি করে হতে পারে। ও বাবা, বাবা, তুমি আমাকে চিনতে পারছো না বাবা? আমি তোমার উমা, তোমার মেজ মেয়ে, তোমার উমা আমি। ও বাবা, তুমি আমাকে নিয়ে স্বপ্ন দেখতে না, আমি অনেক বড় ক্রিকেটার হব, আমি ইন্ডিয়া টিমে খেলবো। আমি তোমার স্বপ্ন পূরণ করেছি বাবা, আমি ইন্ডিয়া টিমে চান্স পেয়েছি। হ্যাঁ গো, আমি ইন্ডিয়া টিমে খেলবো। কি হলো বাবা? তুমি খুশি হলে না? তুমি চুপ করে আছো কেন? ও বাবা, তুমি তোমার উমাকে চিনতে পারছো না? আমি তোমার মেজো মেয়ে উমা, তোমার বড় মেয়ে সোমা, ছোট মেয়ে চুমকি, তোমার মনে নেই? আর আমাদের মা, তুমি মরে গেছো যেন, এখনো শাখা সিঁদুর পরে দিন কাটাচ্ছে বাবা। তুমি ফিরে আসবে সেই অপেক্ষা করছে। ও বাবা, বাবা, তোমার কিচ্ছু মনে পড়ছে না? তোমার আমাদেরকে মনে পড়ছে না বাবা? তুমি তুমি আমায় চেনো? তুমি আমার মেয়ে বললে, তাই না? কি যেন নাম? উমা, 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 তোমার মেজো মেয়ে উমা বাবা, আমি উমা। তোমার মনে পড়ছে না আমাকে? তুমি আমাকে চিনতে পারছো না? আমি উমা বাবা, তোমার মেয়ে উমা। আমার আমার কিছু মনে পড়ছে না। ওই ওই হ্যাঁ হ্যাঁ, অ্যাক্সিডেন্টের পরে আমার সব কিরকম ওলট পালট হয়ে গেছে। চোখের সামনে
কয়েকটা ছবি ভাসে, আবছা আবছা। কিন্তু আমি কিছু মনে রাখতে পারছি না। কি বললে? অ্যাক্সিডেন্ট? কোন অ্যাক্সিডেন্টের কথা বলছো তুমি? জানি না, চিন্তা করলে না আমার মাথা যন্ত্রণা করে। আমি কিচ্ছু মনে রাখতে পারি না। আমি যন্ত্রণা করে, কষ্ট হয়। গুড, ভেরি গুড। লোকটা তো ফাটিয়ে অ্যাক্টিং করছে। মাঝে মধ্যে আমিও ভুলে যাচ্ছি যে এ উমার বাবা নয়, ড্যাডের সাজানো লোক। বাবা বাবা বাবা, কোন অ্যাক্সিডেন্টের কথা বলছো তুমি? কি হয়েছিল তোমার সাথে আমাকে বলো না বাবা, কি হয়েছিল তোমার সাথে? জানি না, ওই ডাক্তার বলেছিল যে ওই অ্যাক্সিডেন্টের পরে আমার নাকি স্মৃতি শক্তি চলে গেছে। আগের জীবনে কি ঘটনা সব আমি ভুলে গেছি, কিছু মনে নেই। এই তুমি এই প্রথম আমাকে বাবা বলে ডাক, কিন্তু তুমি আমার মেয়ে। আমি কিছু মনে করতে পারছি না। ও বাবু, কিছু একটা করুন না। ও বাবা। উমা প্লিজ কাম ডাউন। দেখো, আমার মনে হয় ওনাকে এখানে রাখাটা সেফ হবে না। আগে আমরা ওনাকে হোটেলে নিয়ে যাই। আচ্ছা উমা, আমাকে একটা কথা বলো। তুমি তো আমাকে বলেছিলে তুমি নিজের বাবার ডেড বডি দেখেছো, তাহলে? না, আমি আপনাকে বলেছিলাম না আমরা কেউ বাবার মুখ দেখিনি। আমি আপনাকে বলেছিলাম তো। এখন আমারও মনে হচ্ছে আমার মা ঠিক কথা বলেছিল। আমার মা ভুল ছিল না, আমরা বলছিলাম। আমার বাবা বেঁচে আছে। ও বাবা, তোমার কিছু মনে পড়ছে না তাই না? কিন্তু তুমি একদম চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। তোমার সব কথা মনে পড়বে। তোমার নাম সুনন্দ দাস। তোমার মনে পড়ছে তুমি পিচ কিউরেটরের চাকরি করতে? তুমি আমাকে বড় ক্রিকেট প্লেয়ার বানাতে চাইতে। তোমার উমা অনেক বড় ক্রিকেট প্লেয়ার হবে, তুমি এটা চাইতে বাবা। এবার মনে পড়ছে না? তুমি একদম চিন্তা করো না বাবা, তুমি একদম ঠিক হয়ে যাবে। তোমার সব ঠিক হয়ে যাবে, তোমার সব মনে পড়বে, তুমি দেখবে। আমার ক্রিকেট খেলার জন্য কিট আনতে গিয়ে তো তুমি ট্রেন থেকে না, এখন তো তুমি ঠিক আছো, আর কোনো চিন্তা নেই, সব ঠিক হয়ে যাবে বাবা। তোমার সব কথা মনে পড়বে। যাক, উমা তাহলে পুরোপুরি কনভিন্সড। আর আমার কোনো চিন্তা নেই। খুব ভালো অভিনয় করছেন আপনি। চালিয়ে যান। উমা প্লিজ, এখনই এত কনভিন্সড হইও না। উনি তো তোমাকে চিনতেই পারছেন না। উনি না চিনতে পারলেও আমি তো চিনতে পারছি। আমার বাবার স্পর্শ আমি ভুল চিনব না। এটাই আমার বাবা, আমি ভুল হতে পারি না। আমার বাবার কিচ্ছু হয়নি, আমার বাবা বেঁচে আছে।
ঠিক কথা বলেছিল। বাবা ট্রেন অ্যাক্সিডেন্টে মারা যায়নি, বাবা বেঁচে আছে। কি বললে? ট্রেন? কিন্তু ডাক্তার তো অন্য কথা বলেছিল। ডাক্তার তো বলেছিল ট্রেন নয়, বাস অ্যাক্সিডেন্ট। এসব কি বলছিস তুই মা? এটা কি করে সম্ভব? জানি না রে, আমরা সবাই মিলে ঝাউবনে ঘুরতে গেছিলাম। ঘুরতে ঘুরতে দেখি একজন ভদ্রলোক অবিকল বাবার মতন দেখতে গাছে হেলান দিয়ে বসে আছে। ওনার কাছে বাবার মতো ঝোলাটাও ছিল। দিদিভাই আমি বলছি শোন, উনি আমাদের বাবা। আমি তো দেখে বিশ্বাসই করতে পারছিলাম না। উমা, বলছি বাবা তোকে চিনতে পেরেছে? কথা হলো তোর সঙ্গে? কি কি বললো বাবা? হ্যাঁ, কিচ্ছু বলছে না, শুধু সবার দিকে ফ্যাল করে তাকিয়ে আছে। তাহলে যে মা বাবাকে দেখেছিল, বলছিল বাবার গলা শুনেছিল, তাই তো মা শাঁখা সিঁদুর পলা পরে সধবা হয়ে ঘুরছিল। তার মানে মা মা ঠিক বলছিল, সত্যি বলছিল। আমারও এখন তাই মনে হচ্ছে রে। এছাড়া আর কি বলতো? আর অন্যদিকে আমি যে বাবার মৃত্যু রহস্য সমাধান করার জন্য লড়াইটা লড়ছিলাম, যেখানে অনেকের নাম জড়িয়ে যাওয়ার সম্ভাবনা ছিল, সেখানে বাবার এইভাবে ফিরে আসা, দিদিভাই আমরা বুঝতে পারছি না, আমার মাথা কাজ করছে না, আমি কি করব বুঝতে পারছি না দিদিভাই। আচ্ছা দিদিভাই, তার মানে তো আমি বলছিলাম, বল। শোন না, বলছি বাবা এখন কোথায়? অভিমন্যু বাবুরা বাবাকে নিয়ে হোটেলে গেছে। জানিস দিদিভাই, বাবার না কিচ্ছু মনে নেই। বাবা আমাকেও চিনতে পারছে না। শুধু বলছে ওনার একজন স্ত্রী আছেন, উনি তাকে খুঁজছেন। আচ্ছা দিদিভাই, সেদিন যে উঠোনে বাবাকে শোয়ানো ছিল, আমরা তো কেউ বাবার মুখ দেখিনি। বল, পোস্টমর্টমের জন্য মুখটা তো পুরো ক্ষত বিক্ষত হয়ে গেছিল, আমরা তো কেউ দেখিনি ওটা যে বাবা ছিল, আমরা তো কেউ দেখিনি। বল। দেখো মা, আমার কথাটা না একটু ঠান্ডা মাথায় শোন। দেখ, আমরা তো জানি যে একই রকম দেখতে পৃথিবীতে অনেক মানুষ আছে। হয়তো এই ভদ্রলোক আমার বাবার মতো দেখতে, কিন্তু আমাদের বাবা নয়। হ্যাঁ দিদি, হতেই পারে একরকম দেখতে, কিন্তু স্পর্শ সেটা কি করে এক হবে দিদিভাই? দিদিভাই, আমি ওনাকে ছুঁয়েছি, আমি আমার বাবার স্পর্শ চিনতে পারবো না, আমি আমার বাবাকে চিনতে পারবো না। গলার আওয়াজটাও একেবারে একই রকম। দিদিভাই, আমি চেষ্টা করব ওনাকে নিয়ে কলকাতা ফেরার। তুই দেখবি, তুই যখন দেখবি ওনাকে সামনে থেকে, তোরও অবিশ্বাস্য মনে হবে। না না না, আমি এখানে থাকবো না। দাদা, আমাকে কেন তোমরা এখানে নিয়ে এসছো? দাদা আমি চলে যাবো। দাদা একটু কেন এত অস্থির হচ্ছে? প্লিজ এত অস্থির হবে না, একটু অপেক্ষা। অস্থির হবো না, একটু অপেক্ষা করুন। না না, অপেক্ষা করতে যাবো কেন? কোথাকার কো একটা কে, ওই হ্যাঁ কোথাকার কি একটা মেয়ে এসে বলছে আমায় নাকি ওর লোকার মতো দেখতে। না না, আমি আমার মতো দেখতে, আমাকে কারোর মতো দেখতে না। দয়া করে ছেড়ে দিন, দয়া করে। দাদা আমার কথাটা একটু শুনুন। কি ওই মেয়েটা ভাবছে যে আপনাকে ওর বাবার মতো দেখতে, ওই জন্য অস্থির হয়ে পড়েছে। ও আসুক, তারপরে আপনি ওর সাথে কথা বলুন, তারপরে যা ওই মেয়েটা ভাবলেই কি আমি তার বাবার মতো হয়ে যাবো? আচ্ছা আপনি বলুন তো, যে এই একরকম দেখতে লোক দুটো হয় না? দুটো হবে না। সেইটাই তো হয়েছে, আমাকে দয়া করে ছেড়ে দিন, রাগ করবো না। মানে কি আমি রাগ করবো? হ্যাঁ আমি রাগ করবো।
লোকটা তো দারুণ অ্যাক্টিং করছে, মনে হচ্ছে যেন সত্যি। টাকা পেলে রাস্তার ভিখারিও বড় অ্যাক্টর হয়ে যায়। ড্যাড একদম পাক্কা লোককে ধরে নিয়ে এসেছে। আমি বলছি শোন, ইনিই আমাদের বাবা। উমা, উমা দেখ তুই কি বলছিস, আমি না কিছু বুঝতে পারছি না, জানিস তো। আমার খুবই ইচ্ছে করছে তোর কথাটা মেনে নিতে, খুব ইচ্ছে করছে আমার, কিন্তু মন বলছে কি করে এটা হতে পারে, এটা বাবা কি করে। জানি না রে, কিন্তু ভদ্রলোক বেশ অসংলগ্ন কথাবার্তা বলছেন। আমি কিছু বুঝতে পারছি না দিদিভাই। দিদিভাই শোন না, তুই কিন্তু এখন মাকে কিচ্ছু বলবি না। বলছিস কি উমা, মাকে এত বড় কথাটা মাকে বলবো না? হ্যাঁ, তুই এখন মাকে কিচ্ছু বলবি না। আগে আমি পুরোটা জানি, আগে আমার কাছে পুরোটা পরিষ্কার হোক। আগে আমাকে বুঝতে দে যে আমি যেটা ভাবছি সেটাই ঠিক কি না, তারপর বলবি। আমি শুধু এটুকু জানানোর জন্যই তোকে ফোন করলাম। আর শোনা দিদিভাই, জামাইবাবু ফিরে এলে তুই জামাইবাবুকে পুরো ব্যাপারটা পরিষ্কার করে বুঝিয়ে বলবি। তারপর আমি তোকে ফোন করে জানাচ্ছি এখানে কি হলো, ঠিক আছে? আর তুই একদম চিন্তা করিস না, আর মাকেও কিছু জানাবি না। আমি পরে ফোন করব, রাখছি। বৌদি, বৌদি তুমি তাড়াতাড়ি চল। ওই ভদ্রলোক তোমার খোঁজ করছেন, উনি কিছুতে এখানে থাকতে চাইছেন না, বারবার চলে যেতে চাইছেন। থাকতে চাইছে না মানে? না না, ওনাকে কোথাও যেতে দেওয়া যাবে না। যতক্ষণ না আমি জানছি উনি আমার বাবা কিনা, ততক্ষণ ওনাকে কোথাও যেতে দেওয়া যাবে না, কিছুতেই না।